হ্যালো বন্ধুরা, আমার প্রিয় এবং ভাইরাল কচু শাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমি নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আমি আস্ত কাঁচামরিচ এবং অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচগুলো আমি দুইভাবে দিই, এখানে হচ্ছে কেটেও দিচ্ছি, আর এখানে হচ্ছে চেপা শুটকি, যেগুলো হচ্ছে ভিজা ভিজা বা এগুলো আমি নাম জানি না, তো আমি চেপা শুটকি নামে জানি। এগুলো হচ্ছে ভিজা টাইপের। তো এখানে হচ্ছে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, আবারও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে সামান্য বেকিং সোডা আমি ইউজ করে নিচ্ছি। আর হচ্ছে যেগুলো আমি দিয়ে দিয়েছি ওগুলো আমি কচু পাতার নিচে দিয়ে দিলাম। তো এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। ঢাকন লাগিয়ে আমি গ্যাসটা অন করে রেখে দিব কিছু সময়ের জন্য, বয়েল হওয়ার জন্য। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। এখানে কোনো তেল মশলা কোনো কিছু ব্যবহার করা হয় না। আমি যাদেরকে খাইয়েছি বা দিয়েছি তারা খুবই প্রশংসা করে বা অনেক কিছু জানার আগ্রহ থাকে এই রেসিপি নিয়ে, কারণ অনেক সুস্বাদু হয় এভাবে রান্না করলে। এই যে দেখতে পাচ্ছেন, তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। বেশি করে পানি দিবেন না, অল্প পরিমাণে পানি দিবেন, আর পানিটা হচ্ছে শুকিয়ে নিতে হবে। পানি থেকে গেলে হচ্ছে গলা চুলকাতে পারে, তো এভাবে করলে হচ্ছে কোনোভাবে গলা চুলকাবে না। তো রান্নাটা হয়ে গেছে, আমি এখন খুন্তির সাহায্যে এভাবে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। একদম মাছের কাঁটা থেকে শুরু করে মরিচগুলা সব গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো এখানে রসুনের পরিমাণটা অনেক বেশি দিতে হবে, আর মরিচের পরিমাণটা যে যেভাবে জাল খায় ওভাবে দিয়ে দিবেন। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা খেয়েছে তারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখলে কমেন্ট করবেন যে কেমন আমার এই কচু শাকের রেসিপিটি। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে।